আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো ব্রেকআউট ব্রেকডাউন। আমরা কোন সময় মার্কেটে ব্রেকআউট এবং ব্রেকডাউন দেখতে পারি এবং ওই জায়গাটাকে আমরা ব্রেকআউট বা ব্রেকডাউন বলি। এই জিনিসটা একটা বেসিক একটা বিষয়, তারপরে কিন্তু আপনাকে এটা একটু ভালোভাবে বিষয়টা জানতে হবে যে এই জায়গাটাতে মার্কেটে কি হয়েছে, এটা কি ব্রেকআউট হয়েছে না এটা ব্রেক ডাউন হয়েছে। আমরা কিভাবে বুঝবো যে মার্কেটটা এখানে ব্রেকআউট না ব্রেক ডাউন? আপনি ওই সিস্টেমটা বা ওই জিনিসটা আমি আপনাদের দেখাবো, যাতে আপনি খুব সহজেই মার্কেটে ঢুকলে আপনি বুঝতে পারেন মার্কেটে এই জায়গাটা ব্রেকআউট আর এই জায়গাটা কি ব্রেক ডাউন। ইনশাল্লাহ আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর এই ভিডিওটা শিক্ষামূলক একটা ভিডিও, যাতে আপনি কোনো কিছু এখান থেকে কি শিখতে পারেন, আপনি এখান থেকে কিছু একটা ভালো কিছু একটা শিখেন। তাহলে চলুন আমরা দেখি। আমি একদম আপনাকে একদম লাইভ চার্টে দেখাবো। এটা হলো আপনার গোল্ডের চার্ট। আমি এই চার্টের মাধ্যমে দেখাবো কোন জায়গাতে মার্কেট ব্রেকআউট এবং ব্রেক ডাউন হয়েছে। মার্কেটে কোন জায়গাটাকে আমরা একদম আইডেন্টিফাই করতে পারি যে এটা ব্রেকআউট, এটা ব্রেকডাউন। তার প্রথমে আমাকে জানতে হবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সম্পর্কে। দেখেন, মার্কেট যখন এই জায়গায় আছে, মার্কেট কিন্তু উপরে গেছে, উপর থেকে কিন্তু মার্কেট কি নিচে আসছে। এই যে উপর থেকে যে মার্কেটটা নিচে আসলো, এখানে একটা কিন্তু বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে একটা লেভেল, এই একই লেভেল থেকে মার্কেট যদি আর একের অধিক যদি টাচ করে সে নিচের দিকে আসে, ওই লেভেলটাকে আমরা একটা কি লেভেল বলবো? রেজিস্ট্যান্স লেভেল। আর যখন মার্কেট এখান থেকে যে নিচে আসছে, সাপোর্ট লেভেল থেকে আবার উপরে গেছে, এই লেভেলটাকে আমরা কি একটা সাপোর্ট লেভেল। যখন মার্কেট একের অধিক মার্কেট উপর দিকে যাবে, তাহলে এইখান থেকে মার্কেট একবার টাচ করছে, এইখানে একবার টাচ করছে দুইবার, আর এইখানে একবার টাচ করছে, এইখানে একবার, এইখানে একবার, তাহলে এইখানে কিন্তু তিনবার টাচ করছে মার্কেটটা। নিচের যে লেভেলটা, এইটাকে আমরা কি লেভেল বলি? সাপোর্ট লেভেল। আর উপরের যে লেভেলটা, এটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলি। মার্কেট যখন এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে উপরের দিকে চলে যাবে, তখন একটা আমাকে ব্রেক আউট বলবো। যখন এটাকে মার্কেট ব্রেক আউট করে উপরে যাবে, তখন আমরা কি বলবো? ব্রেক আউট। আর যখন মার্কেট এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ভিতরে মার্কেট চলবে, যখন এইখান থেকে মার্কেট নিচের দিকে চলে আসবে, এই লেভেলকে মার্কেট ডাউনে নিয়ে আসবে, তখন এটাকে আমরা ব্রেক ডাউন বলবো। মার্কেট যদি আপে চলে যেত আমরা ব্রেকআউট বলতাম, আর এখান থেকে যদি মার্কেট ডাউনে চলে আসছে, এটাকে কি আমরা ব্রেক ডাউন বলবো। দেখেন, মার্কেট এই লেভেলের ভিতরে ছিল, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আমরা উপরের লেভেলটাকে কি বলি? রেজিস্ট্যান্স। আর নিচের লেভেলটাকে সাপোর্ট বলি। যখন একের অধিক লেভেল টাচ করে একই জায়গা থেকে মার্কেট আপে যায় এবং কি মার্কেট ডাউনে আসে, ওইটাকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল বলি। যখন এই রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট ভেঙে দেয়, এখানে মার্কেট ব্রেকআউট হয়। আর যখন এই সাপোর্ট লেভেলকে মার্কেট ভেঙে দেয়, এখানে মার্কেট কি ব্রেক ডাউন হয়। আমি আপনাকে একটু স্ক্রিন শট দেখায় একটু বুঝাইলাম, যাতে আপনি একটু সহজে বুঝতে পারেন। চলেন আমরা মার্কেটে যাই। এই যে দেখেন, এখানে আপনি যে ক্যান্ডেল গুলো আমি আপনাদের দেখাইতেছি, এটা গোল্ডের চার্ট। আর এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু একদিনের। এই যে একটা ক্যান্ডেল, এটাও একদিনের। আবার এই যে একটা বড় ক্যান্ডেল, এটাও কিন্তু একদিনের। আবার এই যে একটা রেড ক্যান্ডেল, এটাও কি একদিনের। মানে এইখানে প্রতিটা ক্যান্ডেল আপনি একদিনের। আমি পরবর্তী যে টাইম ফ্রেম গুলো আছে, ওই টাইম ফ্রেম দেখাবো, যাতে আপনি আরো ভালোভাবে কি বিষয়টা বুঝতে পারেন। দেখেন, এইখানে মার্কেটটা কি ব্রেকআউট করছে। দেখেন মার্কেট এখানে কয়বার টাচ করছে, এই জিনিসটা বুঝতে দেখেন এখানে মার্কেটটা কতবার টাচ করছে। একবার, দুইবার, তিনবার, চারবার। চারবার কিন্তু এখানে মার্কেটে টাচ করছে। আবার এই নিচের লেভেলটা দেখেন, আমি যদি এইখান থেকে লেভেলটা ধরি, দেখেন আপনি সবকিছু একদম অ্যাকুরেট পাবেন না, একটু এদিক সেদিক হবে, কারণ রিয়েল মার্কেট এটা একটু এদিক সেদিক আপনি হবে। মনে করেন এটা এটার ভিতরে আছে বা উপরে আছে। দেখেন এইখানে একবার টাচ করছে, এটা বাদ দিলাম, মনে করেন এখানে একবার টাচ করছে, এইখানে একবার টাচ করছে, এইখানে একবার টাচ করছে। তার মানে এইখানে চারবার কিন্তু টাচ করছে। পরবর্তীতে কিন্তু মার্কেট এইখান থেকে আর সে এই লেভেলটাকে রেসপেক্ট করে নাই। যখন মার্কেট এই লেভেলকে সে রেসপেক্ট করে নাই, তখন কিন্তু মার্কেটকে এই লেভেলটাকে ভেঙে সে উপরের দিকে চলে গেছে। যখন সে উপরের দিকে চলে গেছে, এটাকে আমরা কি ব্রেক আউট বলবো। এই লেভেলটাকে আমরা কি লেভেল বলবো? ব্রেকআউট লেভেল বলবো। কারণ মার্কেট এই লেভেল টাচ করে মার্কেট উপরের দিকে চলে গেছে, মার্কেট আর এই লেভেলের ভিতরে থাকে নাই। মানে মার্কেট এই লেভেলের ভিতরে আর চলে নাই।
যখন মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল মেনে মানে একই লেভেল থেকে মার্কেট বারবার টাচ করে উপরে যায় বা একই লেভেল থেকে মার্কেট বারবার টাচ করে নিচে আসে, ওই যে লেভেলটা ওইটাকে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল বলবো। উপরে রেজিস্ট্যান্স লেভেল আর নিচেরটা সাপোর্ট লেভেল। এখানে যখন মার্কেট ভেঙে উপরে চলে গেছে, এই জায়গাটাকে আমরা কি লেভেল বলবো? ব্রেক আউট। মানে ব্রেক আউট মানে মার্কেটটা কি আপের দিকে চলে গেছে, এটা মার্কেট আপ ট্রেন একটা মার্কেট এখানে কিন্তু অনেকক্ষণ উপরে ছিল। আমরা ব্যাক ডাউন দেখার চেষ্টা করি, দেখি এইখানে কোন জায়গায় মার্কেট ব্রেক ডাউন করছে। এটা কিন্তু মার্কেট কি একটা ব্রেক আউট মার্কেট। ব্রেক ডাউন যদি দেখি তাহলে আমাকে নিচের দিকে দেখতে হবে যে মার্কেট নিচের দিকে কোন জায়গায় ব্রেকআউট ব্রেক ডাউন দিচ্ছে। দেখেন এইখানে মার্কেটটা, এই জায়গাতে মার্কেটটা একটু ব্রেক ডাউন দিচ্ছে হালকা। আপনি একদম একুরেট কিন্তু আমি আপনাকে দেখাতে পারবো না, একটু এদিক সেদিক হবে, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এখানে মার্কেট ব্রেকআউট হয়েছে আর এখানে কি মার্কেট ব্রেক ডাউন হয়েছে। আমি যদি এইখানে একটু দেখাই, এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা কতবার টাচ করছে, এইখান থেকে এইখানে কিন্তু মার্কেটটা 3বার টাচ করছে। এই জোনের ভিতরে মার্কেটটা কি 3বার ছিল। আবার এইখান থেকে এই লেভেল থেকে মার্কেটটা এই জোনের ভিতরে মার্কেটটা কি 1বার 2বার 3বার ছিল। পরবর্তীতে কিন্তু ব্রেক ডাউন দিছে। এখান থেকে কি মার্কেটটা ব্রেক ডাউন দিছে। এইখানে মার্কেটটা কিন্তু এটা কি লেভেলের ভিতরে ছিল। পরবর্তীতে যখন মার্কেটটা আপে যদি যাইতো ব্রেকআউট, মার্কেটটা নিচে আসছে, তার মানে ব্রেক ডাউন। কারণ আমরা ব্রেকআউট আর ব্রেক ডাউনটাই দেখতেছি। আপনি যাতে খুব সহজেই বিষয়টা কি জানতে পারেন। দেখেন ভাই, অনেকে বলে যে চার্ট দেখায় এই করে সেই করে, আমি এত কিছু বুঝি না। আমি যাদের বেসিক, যারা একদম নতুন, তাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, যে সে যাতে লাইভ বা রিয়েল মার্কেটে সে গিয়ে বুঝতে পারে যে এই জায়গাতে মার্কেট এইটা হয়েছে। কারণ অনেকেই এই জিনিসগুলা বুঝে না যে কি হয়েছে না হয়েছে, কোন জায়গায় মার্কেট ব্রেকআউট হয়েছে, কোন জায়গায় মার্কেট ব্রেক ডাউন হয়েছে, সে যাতে রিয়েল মার্কেটে চার্টে সে সুবিধাগুলো বা দেখতে পারে। আমি এদের জন্যই ভিডিওগুলো তৈরি করি। আমি কিন্তু এখানে একটা দেখাইছি ব্রেকআউট, আর একটা দেখাইছি কি ব্রেক ডাউন। আমি ব্রেকআউট তো আর পাইতেছি না। এই যে এখানে একটা দেখেন ব্রেক, এইখানে কিন্তু আপনার ব্রেকআউট আছে, ব্রেক ডাউন। দেখেন মার্কেট এই লেভেল থেকে কিন্তু মার্কেট কতবার টাচ করছে, 1বার 2বার 3বার 4বার। তার মানে একের অধিক। একটা লেভেলকে ভাই আমরা কিভাবে সাপোর্ট বা রেজিস্ট্যান্স বলবো? এই যে একটা লেভেল, এটা কিন্তু একটা লেভেল, এখান থেকে মার্কেট আপে গেছে, এখান থেকে ডাউনে আসছে, তাহলে এটা একটা কি বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। যদি এইখানে মার্কেট বিপরীত ধর্মী রিজেকশনটা হয়, তাহলে এই লেভেলটাকে কিভাবে বলি যেটা একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল? এই যখন মার্কেটটা একের অধিক, এটা আমরা খুব সহজে বুঝতে পারি। এই যে একবার টাচ করছে, এই যে একবার টাচ করছে, এই যে একবার, এই যে একবার, 4বার টাচ করছে, একই লেভেল থেকে মার্কেট কে ডাউনে আসছে। আবার দেখেন এই একই লেভেল থেকে মার্কেট আবার আপে গেছে, একই লেভেল থেকে মার্কেট ডাউনে আসছে, আবার একই লেভেল থেকে কি মার্কেট আপে গেছে। তাহলে এইখানে যখন মার্কেট এইখানে ছিল, যে আপে ডাউনে আবার আপে আবার ডাউনে আবার আপে আবার ডাউনে, তার মানে 1বার 2বার 3বার 4বার, আবার 1বার 2বার 3বার 4বার। এইখানে তো মার্কেটটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে একটা লেভেল নিয়ে মার্কেট চলছে। কিন্তু পরবর্তী সময় এই লেভেলটাকে যখন মার্কেট ভেঙে যে উপরে চলে গেছে, তখন এইখানে মার্কেট কি ব্রেক আউট হয়েছে। এটাকে আমরা ব্রেক আউট বলি। আমি ডাউনেরটা পাইতেছি না, এইখানে একটু দেখাই, এখানে একটু আছে। এই যে দেখেন, এই যে উপরের লেভেলটা, এখানে কিন্তু মার্কেট কতবার টাচ করছে, 1বার 2বার 3বার 4বার ধরি। আর যে নিচে দেখেন, নিচে কিন্তু 2বার, কারণ একের অধিক হইলে হবে 1বার 2বার। এই যে এখানে একটা, এখানে একটা, তার মানে নিচের লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল বলতে পারি, আর উপরের লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স একটা লেভেল বলতে পারি। তো উপরের লেভেলটা যদি আমি রেজিস্ট্যান্স বলি, নিচের লেভেলটা সাপোর্ট বলি। মার্কেট যখন রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে আসছে, পরবর্তীতে কিন্তু এইখানে আর সে রেসপেক্ট করে নাই, মানে সে এই লেভেলটাকে আর মানে নাই, সে নতুন করে আরেকটা লেভেল এখান থেকে সরাসরি মার্কেট ব্রেকআউট ব্রেক ডাউন দিয়ে নিচে চলে, এটা তো ব্রেকআউট হয়েছে। এখানে কিন্তু ব্রেক আউট, এখানে মার্কেট এই লেভেল ছিল, এখানে এটা কিন্তু মার্কেট যখন নিচে আসছে, এটাকে আমরা কি ব্রেক ডাউন বলবো। তাহলে আমি একদিনের ক্যান্ডেলে মোটামুটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমি 4 ঘন্টা টাইম ফ্রেমে ভিডিও নিয়ে আসবো, প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা থাকবে, যাতে আমি আরো সহজেই বিষয়গুলা আপনাদের বলতে পারি, যাতে আপনি খুব সহজে বিষয়গুলা জানতে পারেন। এই ভিডিওটা একদম বেসিকদের জন্য, যারা নতুন একটা কিছু মার্কেটে শিখতে চায়, তাদের জন্য ভিডিওটা তৈরি করলাম ইনশাল্লাহ।
ভালো আছো?